সবাই ভাবতেছেন এই গরমে পিঠা, হ্যাঁ আমার এখনই খাইতে মন চাইতেছে। পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। পিঠা কিন্তু আমার মাই বানাইছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো সবাই, কেমন আছেন? পূর্ণিমা ব্লগে সবাইকে স্বাগতম। এই গরমে সবাই কেমনই থাকবে না, তো এখানে মা নারকেল কুড়াইতে আছে। আর আর ওখানে পুলি পিঠাটা দিতে পারলাম না, কারণ সেটা আমার ফোনে চার্জ ছিল না। এটা হচ্ছে আমার মা জননী। আর এখানে মা আটা করতেছে, কাই করতেছে, চাউলটা ভাঙায় আনছে। আর এই বাটিতে দেখতেছেন তেজপাতা সহ, এটা নারকেল। আর আমার কি বললাম, আমরা জানি আমরা সবাই শীতেই পিঠা খাই, কিন্তু আমার হঠাৎ করে গরম গরম পড়ছে, এই গরমের ভিতরে খাইতে মন চাইতেছে। তো আমার কথা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে মা চিনি কম হয়েছে, আর ভাবি ওখানে কাই গুলাইতে আছে, তাই আর একটু মা চিনি দিতেছে। এটা কিন্তু লাল লাল হয়ে যাবে। যারা বুঝে তারা তো বুঝে, হয়তো বলতে পারেন এটা বলার কি হয়েছে। আমার ভাবি দেখাইলাম না, কারণ আমার ভাই এগুলো পছন্দ করে না। তো আমরা যে করি তাও আমার ভাই পছন্দ করে না, তো যতটুকুই একটু দেখানোর চেষ্টা আমি করলাম। তো এখানে নারকেলটা আস্তে আস্তে আরো কালারিং হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেকে হয়তো আমার ভিডিও দেখে, আমার যারা কাছের মানুষ তারা হয়তো হাসাহাসি করে, কিন্তু একদিন আল্লাহ যদি আমার সফল দেয়, তারাই জ্বলবে, সমস্যা নেই। তো আর কি, এখানে নারকেলটা দেখতে পাচ্ছেন, সাদা নারকেলটা লাড়তে লাড়তে লাল হয়ে পড়ছে। এখানে একটা নারকেল, আমরা মানুষ হয়েছে কম, পিঠা হয়েছে আপনার 20টা না 25টা একটা নারকেল দিয়ে। তো এখানে দেখতেই পরে মা কাইটাকে আর একটু মতে নিতেছে। আর এখানে পরে নিয়ে আইসে এখানে এখন পিঠা বানাবো মা। আগেরকার মানুষ তো, তাই আগের মতো পিঠা বানাইতেছে। আমার ভাবি আবার দেখে হাসতেছে, কয় এত বড় পিঠা বানাইলে তো নারকেল হবে না। তো এ ভাবিও বানাইছে ছোট ছোট, করে মা বলতেছে আর বানাবো না। আর মা তো আগেরকার, তাই ডিজাইন বুঝে না। এখনকার মনে করেন অনেক ডিজাইন, আর আমি বানাইতে পারি না, যেটা সত্যি। আর এখানে আমার আরেকটা আম্মু, মানে আমার বড় বোনের মেয়ে আইছে, যে পুংটা আইসে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে। কি বলবো, এই দেখেন শয়তানটা আইসে আমার তো মোবাইল নিয়ে গেছে। ও মনে হয় আইসে আর ভাবছে যে রাস্তার মধ্যে আমি কখন ফোনটা নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যতটুকু পারছি শেয়ার করছে, ওর জন্য আমি ভালো করে ভিডিও করতে পারি না, বিশ্বাস করবেন না। তো তারপরে ভাবি নিয়ে আসছে এখানে আইনা, চুলার মধ্যে কড়াইটা দিছে। আর পরে লাস্টে আমি ভাজছি এরই। তো ভাবিরে বললাম আপনি উঠা যান, আমি ভাজি, আপনি অনেক কাম করছেন। আমরা মানে তিনজনই 3 বোনের মতো থাকি, যেটা অনেক সংসারে মানে হয়, এক সংসারে ঝগড়াঝাটি হবে, এটা স্বাভাবিক। ভাবিকে বললাম চলে যেতে, তখন ভাবি উইঠা চইলা গেছে। তারপরে আমি বইসা পিঠা বানাইতেছি। আর ভাবতেছি, তখন আপনারা বলবেন নিজে বইসা বইসা খাই, বানাই না। আমি কিন্তু ভাজতে পারি না, বানাইতে পারলে কি হবে। আর পুরো ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো আমার বড় বোনের হাতে ফোনটা দিচ্ছি, ক্যামেরাম্যান ওই কিন্তু ফোনে কিচ্ছুই বোঝে না আগামাথা, বিশ্বাস করবেন। ওই আমার 1 বছরের বড়, ওই কিছুই বোঝে না ফোনের আগামাথা। তেল একটু কম দিছি, কারণ বেশি তেল খেলে গরমের সময় অনেক সমস্যা হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।